যত দিন যাচ্ছে ততই যেন সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলো থেকে শিক্ষার্থীর সংখ্যা কমে যাচ্ছে। সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে যখন শিক্ষার্থীদের সরিয়ে নেবার প্রবণতা বাড়ছে, তখন একটু ভিন্ন চিত্র দেখা গেছে বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে প্রতিনিয়তই শিক্ষার্থীদের সংখ্যা কিন্তু বাড়ছে। বিদ্যালয়টির চারিদিকে সবুজের সমারোহ, সারা স্কুল জুড়ে পরিচ্ছন্ন পরিপাটি ছায়ায় ঘেরা স্নিগ্ধ পরিবেশই আকৃষ্ট করে কোমলমতি শিক্ষার্থী সহ অভিভাবকদের। 1951 সালে মাত্র 60 জন শিক্ষার্থী নিয়ে শুরু হওয়া এই স্কুলটি বর্তমানে শহরের প্রাথমিক স্কুলগুলোর রোল মডেলে পরিণত হয়েছে। 69.12 শতক জমির উপর প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ে বর্তমানে রয়েছে একটি পাকা ও একটি টিন শেডের আধা পাকা ভবন। রয়েছে মাত্র 8টি শ্রেণীকক্ষ, যা প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিদ্যালয়টিতে ঢুকতেই বাইরের দেওয়াল জুড়ে শিশুদের তৈরি বিভিন্ন শিল্পকর্ম মুগ্ধ করে শিক্ষার্থী সহ অভিভাবকদের। 8টি শ্রেণীকক্ষের প্রতিটিতেই সাজানো রয়েছে বিভিন্ন শিক্ষা উপকরণ সহ শিশুদের তৈরি হাতের কাজ। আমাদের শিক্ষকরা আমাদের অনেক সুষ্ঠুভাবে পাঠদান করান। তারা আমাদের স্নেহ এবং ভালোবাসা দিয়ে পড়াশোনা শেখান। মাল্টিমিডিয়া ক্লাস দেখে আমরা খুব আকর্ষিত হই। এখানে প্রতিটি দেওয়ালে অনেক সুন্দর সুন্দর ছবি রয়েছে। আমাদের এখানে একটা খেলার মাঠ রয়েছে, যেখানে আমরা টিফিন টাইমে খেলাধুলা করি। পাঠদান যখন আমরা দিই, প্রত্যেকটা স্টুডেন্টের মেধা সমান থাকে না, কারো একটু কম থাকে, কারো একটু বেশি থাকে। তো যাদের একটু মেধাশক্তি কম থাকে তাদের জন্য আমরা একটি বিশেষ যত্ন নিয়ে থাকি। স্যারদের উপস্থিতি এবং পড়াশোনার মান দেখছি আমি মানে খুবই সন্তোষজনক। একটা বাচ্চার পড়াশোনা ভালো লাগছে বিধায় আরেকটা বাচ্চাকে দিচ্ছি এখানে। এখানকার রুটিন, এখানকার পরিবেশ, এখানকার ম্যাডাম স্যারদের যে কথাবার্তা বা বাচ্চাদের পরিবেশটা অনেক ভালো। স্কুলটির সভাপতি পরপর 2 বার জেলার শ্রেষ্ঠ সভাপতি, প্রধান শিক্ষক 2 বার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ও স্কুলটি গতবার জেলায় শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়েছে। স্কুল শুরু পিটি প্যারেড থেকে ছুটির আগ পর্যন্ত সারা স্কুল জুড়ে নাই কোনো হই হুল্লোড়, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। শ্রেণীকক্ষে পাঠদানের পরিবেশ আপনাকে বাধ্য করাবে শিক্ষকের প্রতি শ্রদ্ধাবোধ তৈরির। পাঠদানে যেন শিক্ষকদের মধ্যে লক্ষণীয় একটি শীতল প্রতিযোগিতা। সবচেয়ে অবিবেচক কাজ করছে স্থানীয় শিক্ষা বিভাগ, যেখানে শহরে এমনও বিদ্যালয় রয়েছে যেখানে 50 থেকে 120 জন শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন 10 থেকে 12 জন শিক্ষক। সেখানে 5 শতাধিক শিক্ষার্থীদের পাঠদান করাচ্ছেন মাত্র 10 জন শিক্ষক। কোমলমতি শিক্ষার্থীদের ছোট থেকেই ধর্মীয়ভাবে শিক্ষিত করতে রয়েছে নামাজের জায়গা। আমরা সকলে সম্মিলিতভাবে খুব সুন্দরভাবে কিভাবে স্কুলটাকে ভালো করা যায়, আমাদের দেখা দেখে পার্শ্ববর্তী স্কুলরাও যেন আমাদের মতো পড়াশোনা করায়, বাচ্চাদের আদর যত্ন করে, খেলাধুলা করে। শুধু পড়াশোনা করলে হবে না, পড়াশোনার পাশাপাশি খেলাধুলাও দিতে হবে। শ্রেণীভিত্তিক আমরা মা সমাবেশ, অভিভাবক সমাবেশ করতে থাকি। দেখা যায় যে এটা অভিভাবকদের মধ্যে একটা আলোড়ন তৈরি করেছে। দ্বিতীয় কাজটা হলো, আমাদের পাঠদানটা যদি আকর্ষণীয় না হয় তাহলে বাচ্চারা কিন্তু আগ্রহ হারিয়ে ফেলবে। আমাদের এখানে প্ল্যান করাই আছে যে প্রতি সপ্তাহে অন্তত 3 দিন, সোম মঙ্গল বুধ আমরা ধরে রাখছি যে 3 দিন আমাদের মাল্টিমিডিয়া ক্লাস হবেই। কিন্ডারগার্টেনগুলোর পাশাপাশি একটি প্রাথমিক বিদ্যালয় এত সুন্দরভাবে পরিচালিত হচ্ছে যা সত্যি অনুকরণীয়, এমন মন্তব্য করেন স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার। এই স্কুলটার সুনাম এতটাই যে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কয়েকবার এখানে এসেছেন এবং ভিজিট করেছেন, এবং তাদের এই সফলতা দেখে তারা বলেছেন যে আমরা যেন এই একই বিদ্যালয়ের মতো রেপ্লিকা বা মডেল যেন আমরা অন্যান্য বিদ্যালয়ে তৈরি করতে চেষ্টা করি। আমরা সেই লক্ষ্যে কাজ করছি। বিদ্যালয়ের চারিদিকে মনোরম সবুজের সমারোহ, মানসম্মত শিক্ষার পরিবেশ, সর্বোপরি শিক্ষকদের উন্নত পাঠদানের মানসিকতা এই বিদ্যালয়ের মানকে করেছে অনেক উন্নত। তাই তো আজ এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় 5 শতাধিক। শাকির হোসেন বাদল, সময় সংবাদ, নীলফামারী।